আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ আলোচিত সংবাদগুলো। শুরুতেই গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, হামাসের কঠিন প্রতিরোধে হামলায় দিশেহারা ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে গাজায় হামলা বন্ধ না হলে আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। এরপর জানাবো, ইসরায়েল হচ্ছে আমেরিকার অবৈধ সন্তান বললেন ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি। আরো জানাবো, হিজবুল্লাহর হাতে বুরকান ক্ষেপণাস্ত্র, আতঙ্কে ইসরায়েল, যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যাবে পৃথিবীর মানচিত্র থেকে। এদিকে গাজায় 4 হাসপাতাল ঘিরে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এবং সবশেষ জানাবো, কিয়েভের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। হামাসের কঠিন প্রতিরোধ হামলায় দিশেহারা ইসরায়েলি বাহিনী। অবরুদ্ধ গাজায় স্থল অভিযানে হামাস যোদ্ধাদের ব্যাপক প্রতিরোধে চরম বিপর্যয়ের মুখে ইসরায়েলি সেনারা। মাত্র 48 ঘন্টার ব্যবধানে নেতানিয়াহু বাহিনীর 160টি অবস্থানে হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাপন্থী সংগঠনটি। নজিরবিহীন প্রতিরোধের মুখে অনেক জায়গায় পিছু হটতে বাধ্য হচ্ছে ইসরায়েলি সেনারা। গাজা উপত্যকাকে চারদিক থেকে ঘিরে রেখে ইসরায়েলি সেনারা স্থল অভিযান চালিয়ে যাচ্ছে। তবে হামাসের তীব্র প্রতিরোধের মুখে অনেক জায়গায় পিছু হটতে বাধ্য হচ্ছে নেতানিয়াহুর সেনারা। গাজায় স্থল অভিযানের বেশ কিছু ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ। হামাস যোদ্ধাদের সঙ্গে উপত্যকাটির বিভিন্ন জায়গায় সম্মুখ যুদ্ধে নেতানিয়াহু বাহিনীর সদস্যদের লড়তে দেখা যায়। এতে ট্যাঙ্ক থেকে সরাসরি বেসামরিক ভবন লক্ষ্য করেই নির্বিচারে গোলা নিক্ষেপ করছে ইসরায়েলি সেনারা। তাদের দাবি, হামাস যোদ্ধারা এসব ভবনের ভেতরে লুকিয়ে আছে, আর ভবনগুলোর নিচে আছে হামাসের টানেল নেটওয়ার্ক। বেশ কিছু টানেল ধ্বংসের দাবিও করেছে ইসরায়েল, তবে এখন পর্যন্ত কোনো জিম্মির খোঁজ পায়নি তারা। এটিকে গাজায় ইসরায়েলি সেনাদের স্থল অভিযানের ব্যর্থতা হিসেবে দেখছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা। আল জাজিরা সহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, গাজায় প্রতিরোধের পাহাড় গড়ে তুলেছে ফিলিস্তিনের স্বাধীনতাপন্থী সংগঠন হামাস। ইসরায়েলি সেনাদের উপর হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে সংগঠনটি। হামাস যোদ্ধাদের বডি ক্যামে ধারণ করা এসব ভিডিওতে দেখা যায় গোলার মাধ্যমে নেতানিয়াহু বাহিনীর অত্যাধুনিক ট্যাঙ্ক ধ্বংসের চিত্র। গোপন টানেল থেকে বের হয়ে চালানো এসব হামলায় দিশেহারা ইসরায়েলি সেনারা। গাজায় উত্তরাঞ্চলের ধ্বংসস্তূপ যেন গোলকধাঁধায় পরিণত হয়েছে তাদের জন্য। কোন দিক থেকে হামলা হতে পারে সেই ভয়েই থাকছে তারা। গাজায় চলমান যুদ্ধে মাত্র 48 ঘন্টায় নেতানিয়াহু বাহিনীর 160টিরও বেশি অবস্থানে হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাপন্থী সংগঠনটি। তাদের দাবি, গুড়িয়ে দিয়েছে 25টির বেশি ট্যাঙ্ক ও সাজোয়াজান। ফিলিস্তিনের 75 বছরের ইতিহাসে এমন তীব্র প্রতিরোধের মুখে পড়েনি ইসরায়েল। বিশ্বের দুর্ধর্ষ সেনা ও ট্যাঙ্ক বহর নিয়ে নেতানিয়াহু বাহিনীর অহংকারকে এটাই ধুলোয় মিশিয়ে দিচ্ছে হামাস। গাজায় হামলা বন্ধ না হলে আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি হিজবুল্লাহর। গাজায় ইসরায়েলের আক্রমণে বেসামরিক নাগরিকদের হত্যা বন্ধ না হলে মধ্যপ্রাচ্য বৃহত্তর যুদ্ধের ঝুঁকি তৈরি হচ্ছে বলে জানিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সেকেন্ড ইন কমান্ড শেখ নাইম কাসেম। বিবিসিকে তিনি বলেন, এই অঞ্চলে অত্যন্ত গুরুতর ও ভীষণ বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে এবং এর পরিণতি কেউ আটকাতে পারবে না। গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফে সম্প্রতি জানানো হয়, সেখানে 10,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এরকম একটা সময়ে বৈরুতে একটি সাক্ষাৎকারে হিজবুল্লাহ উপপ্রধান ওই হুঁশিয়ারি দিয়েছেন। হিজবুল্লাহর এই নেতা বলেন, বিপদটা সত্যি আসতে চলেছে, কারণ ইসরায়েলের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে আগ্রাসন বাড়াচ্ছে এবং বেশি সংখ্যায় নারী ও শিশুদের হত্যা করছে। এই অঞ্চলে আরো বিপদ ডেকে না এনে কি এই পরিস্থিতি চলতে পারে? আমার মনে হয় না। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলের হামলা বাড়ালে এই অঞ্চলের যুদ্ধের ঝুঁকিও বাড়বে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও আরব লীগ কর্তৃক সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত শিয়া ইসলামী গোষ্ঠীটি লেবাননের বৃহত্তর রাজনৈতিক ও সামরিক শক্তি। গাজায় যুদ্ধের প্রেক্ষিতে এখনো পর্যন্ত তারা শুধুমাত্র হুঁশিয়ারির মাত্রাই বাড়িয়েছে আর সতর্কভাবে তাদের প্রতিক্রিয়া দিচ্ছে। রোববার লেবাননের দক্ষিণ অঞ্চলে ইসরায়েলি হামলায় 1 নারী ও 3 শিশুর মৃত্যুর পর হিজবুল্লাহ প্রথমবার গ্রাড রকেট ব্যবহার করে যাতে 1 ইসরায়েলি বেসামরিক নাগরিকের
মৃত্যু হয়। হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ হুমকি দিয়ে বলেছেন, লেবাননে প্রত্যেক বেসামরিক নাগরিকের মৃত্যুর জবাব সীমান্তের ওপারে দেওয়া হবে। তবে এখনো তিনি ইসরায়েলকে সর্বাত্মক যুদ্ধের হুমকি দেননি। সমস্ত বিকল্প পথই খোলা রয়েছে একথার জোর দিয়ে গোষ্ঠীটি মূলত সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করে আন্তঃসীমান্ত আক্রমণের মধ্যে নিজেদের প্রতিক্রিয়া সীমাবদ্ধ রেখেছে। তাদের ৬০ জনেরও বেশি যোদ্ধা নিহত হয়েছেন, কিন্তু তাদের জায়গা নেওয়ার মতো যুদ্ধের অভিজ্ঞতা সম্পূর্ণ হিজবুল্লাহর আরও বহু সমর্থক আছে। বৈরুতে এমন এক যোদ্ধাকে এই সপ্তাহে কবর দেওয়া হয়েছে, যার পরিবারের সদস্যরা কয়েক প্রজন্ম ধরে হিজবুল্লাহর হয়ে লড়াই করে এসেছে। শুধু তাই নয়, তিনি তার পরিবারের পঞ্চম সদস্য, যিনি ওই গোষ্ঠীর হয়ে প্রাণ দিয়েছেন। ইসরায়েল হচ্ছে আমেরিকার অবৈধ সন্তান বললেন ইরানের প্রেসিডেন্ট। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, গাজায় চলমান যুদ্ধের মূল অপরাধী আমেরিকা সরকার। ইসরায়েল হচ্ছে আমেরিকার অবৈধ সন্তান। ফিলিস্তিনের হাজার হাজার শিশুর জীবনের বিনিময়ে ইসরায়েলকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। তারাই গাজার মানুষগুলোর বিরুদ্ধে প্রতিরক্ষার নামে ইহুদি আগ্রাসনকে উস্কানি দিয়েছে। গাজায় চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আরব লীগ এবং ইসলামিক সহযোগিতা সংস্থার ওআইসির এক জরুরি বৈঠকে একথা বলেন ইরানের প্রেসিডেন্ট। ইব্রাহিম রাইসি বলেন, যুদ্ধের আসল যন্ত্র আমেরিকার হাতে আছে, তারাই গাজায় যুদ্ধবিরতিতে বাধা দিচ্ছে। আমেরিকার এই আসল রূপ সারা বিশ্বকে চিনে নিতে হবে। এই যুদ্ধের নেপথ্য আছে আমেরিকা, তারাই আসল অপরাধী। তিনি আরো বলেন, গাজা শহরে যা ঘটেছে তা শুভ এবং অশুভের সংঘাত। কে কোন পক্ষ নেবে তা তাদেরকেই নির্বাচন করতে হবে। ইসরায়েলের বিরুদ্ধে হামাস যে প্রতিরোধ গড়ে তুলেছে তার প্রশংসা করে রাইসি বলেন, ইসরায়েলকে বাধা দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এই লড়াইয়ে ইরান সবসময় হামাসের পাশেই আছে। যুদ্ধে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করা আমেরিকার নিন্দা করে রাইসি জানান, ইসরায়েল গাজায় যত বোমা ফেলছে তা অন্তত ৬০টি পরমাণু বোমার সমান। ইসরায়েলের ওপর এই সময় বাণিজ্যিক নিষেধাজ্ঞা প্রয়োগের আহ্বান জানান তিনি। হিজবুল্লাহর হাতে বুরকান ক্ষেপণাস্ত্র, আতঙ্কে ইসরায়েল। হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলে হামলার জন্য পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছে গোষ্ঠীটির প্রধান হাসান নাসরুল্লাহ। এছাড়া হিজবুল্লাহর যোদ্ধারা বুরকানের নামে নতুন একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে বলেও জানিয়েছেন তিনি। গত মাসে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার পর থেকে ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তখন থেকে ইসরায়েলের সীমান্তে সেনা চৌকি লক্ষ্য করে নিয়মিত হামলা চালাচ্ছে গোষ্ঠীটি। শনিবার ১১ নভেম্বর ইসরায়েল ৩টি সামরিক চৌকিতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা। ইসরায়েলি বাহিনীও পাল্টা বিমান হামলায় ভিডিও প্রকাশ করেছে। হামলা চালিয়ে হিজবুল্লাহর বেশ কয়েকটি স্থাপনা ধ্বংস করার দাবি করেছে ইসরায়েল। লেবানন যুদ্ধের দিকে এগোচ্ছে জানিয়ে এর জন্য হিজবুল্লাহকে দায়ী করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। শনিবার ইসরায়েলের উত্তর অঞ্চলের সেনাদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি বলেন, হিজবুল্লাহ কর্মকাণ্ডের জন্য মূল্য দিতে হবে লেবাননের বেসামরিক নাগরিকদের। গাজার মতো লেবাননে কি করতে হবে তা ভালো করেই জানে ইসরায়েল। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে হামলায় হিজবুল্লাহ যোদ্ধারা বুরকান নামের নতুন একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে বলে জানিয়েছেন সশস্ত্র গোষ্ঠীটির প্রধান হাসান নাসরুল্লাহ। এই ক্ষেপণাস্ত্রের ৩০০ থেকে ৫০০ কেজির বিস্ফোরক পরিবহনের সক্ষমতা রয়েছে। এছাড়া প্রথমবারের মতো সশস্ত্র ড্রোনও ব্যবহার করা হচ্ছে বলে নিশ্চিত করেন তিনি। শনিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একথাও জানান। গাজার ৪ হাসপাতাল ঘিরে হামলা চালাচ্ছে ইসরায়েল। হামাস ও ইসরায়েলের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। ৩৬তম দিনে গড়ালো এই যুদ্ধ। গাজা জুড়ে হামলে পড়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। মুহুর্মুহু গোলাবর্ষণ, বোমাগুলি শব্দে কান বিভীষিকাময় পরিস্থিতি। গাজাতে যত দিন যাচ্ছে ততই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মৃত্যুর মিছিল। চলমান যুদ্ধের শুরু থেকে ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে গাজার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র এবং বড় বড় হাসপাতাল। তাদের দাবি, রোগীদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে হাসপাতালের নিচেই হামাস গড়ে তুলেছে ইসরায়েলের জন্য দুঃস্বপ্নের টানেল নেটওয়ার্ক। যদিও এমন দাবি অস্বীকার করেছে হামাস। গাজা উপত্যকা দখল করার কোনো ইচ্ছাই ইসরায়েলের নেই। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন কথা জানালো। গেল ২৪ ঘন্টায় সেখানে যুদ্ধের ঝাঁজ আরো বাড়িয়েছে। বিশেষ করে গাজা শহরে কেন্দ্র থাকা ৪টি হাসপাতালে নিশানা বানিয়ে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের ভয়ঙ্কর আইডিএফ বাহিনী। এই ৪টি স্বাস্থ্য কেন্দ্রের চতুর্দিকে ঘিরে রেখেছে ইসরায়েলের সেনাবাহিনী। একাধিক ট্যাঙ্ক মোতায়েন করে হামলা চলছে ৪ দিক থেকে। এর মধ্যে গাজা শহরের সবচেয়ে বড় হাসপাতাল আল শিফা রয়েছে। জানা গেছে এরই মধ্যে বেশিরভাগ হাসপাতালের সঙ্গে বাইরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
কিয়েভের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই ইউক্রেনে অভিযানের মাত্রা জোরালো করেছে রাশিয়া। শনিবার 11 নভেম্বর কিয়েভের যুদ্ধ বিমান ধ্বংস করা হয়েছে বলে দাবি মস্কোর। খবর রয়টার্সের। ক্রেমলিন বলছে ইউক্রেনের একাধিক ট্যাঙ্ক, সাঁজোয়া যানসহ অন্যান্য অস্ত্র ও সরঞ্জাম ধ্বংস করেছে রুশ বাহিনী। ধ্বংস করা হয়েছে একটি মিগ-29 যুদ্ধবিমান, এর পাশাপাশি একাধিক রকেট সিস্টেম ও বেশ কয়েকটি ড্রোনও বিধ্বস্ত হয়েছে। কুপিয়ানস্ক, ক্রাসনি, লাইমান, দনেতস্ক ও ঝাপুরিজিয়া এবং খেরসনে ইউক্রেনীয় পদাতিক বাহিনীর ওপর ব্যাপক হামলা চালানো হয়। অন্যদিকে ইউক্রেনের দাবি রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ বিভিন্ন সামরিক অবস্থানে হামলা অব্যাহত আছে। দেশটির বর্ডার গার্ড জানিয়েছে রাশিয়ার উত্তর পূর্ব সীমান্ত সংলগ্ন একটি গ্রাম পুনরুদ্ধার করেছে তারা।